হাওড়ার মানুষ আবর্জনার স্তূপে, ফাটলে, ধসে, জেরবার, সঙ্গে জলকষ্ট। আর দুর্গাপুরের মানুষ সাজানো গোছানো শহর, সিটি সেন্টার, সেই সিটি সেন্টারের সামনে এই রকম অবস্থা, আবর্জনায়, নোংরায়, দুর্গন্ধে, রাস্তা পারাপার, রাস্তা দিয়ে যাতায়াত, সেটাও একেবারে কষ্টের, যন্ত্রণার বিষয়। দেখুন অবস্থা কি। কথা বলবো, সরাসরি চলে যাব অর্পণের সঙ্গে। অর্পণ, সকাল থেকে এই খবর তো দেখাচ্ছি, কোনো কি সুরাহা হবে? দ্রুত এই আবর্জনা কি তোলা হবে? দেখো, একেবারেই পুরসভার তরফ থেকে কিন্তু তৎপর রয়েছে, কারণ যেটা অভিযোগ করছে স্থানীয়রা যে একেবারেই শহর ঢোকার মুখে সিটি সেন্টার একেবারে মূল রাস্তা, তার পাশে কিন্তু আবর্জনার স্তূপ এবং সেখান থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে রীতিমতো, এবং পথ চলতি মানুষ তারাও কিন্তু নাকে কাপড় বেঁধে তাদেরকে পথ চলতি মানুষ কি বলছেন একবার দেখাই অর্পণ, তারপরে আবার তোমার কাছে যাব। আমাদের দুর্গাপুরের ঝকঝকে একটা শহর, কিন্তু নোংরার ব্যাপারে পুরসভা যথেষ্ট পিছিয়ে আছে। কি দেখুন কি অবস্থা, আমরা টিকে থাকতে পারছি না। বিদায় মানে এখানে অঞ্চলের লোকদেরকে নাকে না রুমাল দিয়ে হাঁটতে হচ্ছে। পুরসভার সামনে এই অবস্থা, আমরা বহু কমপ্লেন করেছি, মানুষ কমপ্লেন করে। পুরসভা এবং পুরসভার যার নেতৃত্ব এই পরিষ্কারের ব্যাপারটা যে দেখে, নোংরা পরিষ্কার, সেটার ব্যাপারে খুবই পিছিয়ে। আমি আশা করব পুরসভা এই ব্যাপারটা নিয়ে আলাদাভাবে দৃষ্টি দেবে। পুরসভার সামনে যখন এরকম অবস্থা, তাহলে আপনারা নিজেই ভেবে দেখুন যে গোটা দুর্গাপুরে কিরকম অবস্থা হবে। টিকে থাকা যাচ্ছে না, ভেতরগুলোতে তো আরো খারাপ অবস্থা। এটা তো ডিএমসির সামনে, একদম ডিএমসির সামনে এই অবস্থা। মানে দুর্গাপুর মিউনিসিপ্যালিটির সামনে এমন অবস্থা, অনেকে বলছেন যে গোটা দুর্গাপুরেও এরকম আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে। কেন অর্পণ? দেখো, একেবারে যেটা স্থানীয়রা যেটা অভিযোগ করছে, অর্থাৎ তারা যেটা জানাচ্ছে যে খোদ পুরসভার সামনেই যখন এমন অবস্থা এবং পুরসভা ঢোকার মুখেই কিন্তু এই আবর্জনার স্তূপ, তাহলে গোটা শহর তাহলে কি অবস্থা? এবং পরিষ্কার হবে, নিয়মিত পরিষ্কার হয় না কেন? পুরসভার তরফ থেকে যেটা, দেখো, নিয়মিত পরিষ্কারের বিষয়ে পুরসভার তরফ থেকে সাফ জানিয়ে দিয়েছে যে নিয়মিত পরিষ্কার করা হয় এবং সপ্তাহে প্রত্যেক সপ্তাহে অন্তত দুদিন পর পর এই পুরসভার তরফ থেকে এই আবর্জনার স্তূপ পরিষ্কার রাখা হয়। কিন্তু তাহলেও পথ চলতি মানুষ, সাধারণ শহরের মানুষ, তারা যে অভিযোগ করছে, আমরাও তো দেখছি এরকম অবস্থা। কি করে প্রতিদিন নিয়মিত পরিষ্কার হয়? আপনারা দাবি করছেন ঠিকই, কিন্তু দেখতে তো পাওয়া যাচ্ছে না। এখানে নিয়মিত আকারে পরিষ্কার করা হয়, এটা আবার 2-3 দিনের মধ্যে আবার পরিষ্কার হয়ে যাবে, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। ধারাবাহিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় কর্পোরেশনের পক্ষ থেকে। যে জায়গাটা হয়েছে অতি দ্রুত আমরা পরিষ্কার করে দেবো। কিন্তু শহরের মানুষ তারা অভিযোগ করছে যে দুর্গন্ধ ছড়াচ্ছে প্রতিনিয়ত। এটা হয়তো এই হোলির আগে থেকে 2-1 দিন হয়নি, এমনি চিন্তা করার কোনো কারণ নেই। এটা 2-1 দিনের মধ্যেই হয়ে যাবে। এটা ধারাবাহিক নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় কর্পোরেশনের তরফ থেকে। গরমে যে জায়গায় যাব সেখানে 40-44 ডিগ্রি তাপমাত্রা চড়ে যায়। এখনো হয়েছিল, এই বৃষ্টি হওয়াতে সেখানে এখন একটু পারদ কমেছে। জলকষ্ট, শুকনো খটখটে জায়গা পুরুলিয়া, সেইখানে এই রকম ভাবে জল অপচয় হয়ে যাচ্ছে। পুরসভার জলের কল দেখুন, বন্ধ করার কোনো সিস্টেম নেই। সেই জলে থালা বাসন সব ধোয়া হচ্ছে, স্নান হচ্ছে। আজকে বিশ্ব জল দিবস, সেই জল অপচয়ের ছবি পুরুলিয়ায় দেখুন, কিভাবে জল অপচয় হচ্ছে দেখুন। প্রতি বছর গরমে জলসংকট থাকে, জলকষ্টে ভোগেন মানুষ, আর সেই পুরুলিয়াতেই খাবার জল অপচয়। সরাসরি চলে যাব ইন্দ্রজিতের কাছে। এই রকম অপচয়, কলগুলোর এই রকম অবস্থা কেন ইন্দ্রজিৎ? দেখো, আমি প্রথমেই বলে রাখি, এর মূল যে কারণ সেটা হচ্ছে পৌরসভার উদাসীনতা। তার কারণ একটাই, যে আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি পুরুলিয়া পৌরসভার যে রাস্তার কল রয়েছে, সেই কলগুলোতে একেবারেই কোনো কল লাগানো নেই, বা রাস্তার যে জলসংযোগ রয়েছে তাতে কল লাগানো নেই। ফলে যখনই জল আসছে, জল নষ্ট হচ্ছে, ড্রেনে চলে যাচ্ছে, জল দিয়ে কাপড় দেওয়া হচ্ছে, কেউ জল দিয়ে রাস্তা ধুচ্ছে। ফলে এই একেবারেই এই একদিকে যেমন সচেতনতার প্রয়োজন, অন্যদিকে পৌরসভার স্থানীয় বাসিন্দারা কি বলছেন দেখাবো। মানে সচেতনতার অভাব তাদের কথাবার্তাতেই উঠে এলো। দেখুন তো মনে হয় রাস্তায় বেরিয়ে যাচ্ছে। আর আমরা পাচ্ছি না খাবার, বলো।
এটা খারাপ লাগছে না আপনার? হ্যাঁ লাগছে না, আমরা কুয়া জলে ব্যবহার করছি, এত কল ভালো পাই জল? নাই আমরা। আর এখানে শহরে কি হ্যাঁ, শহরে এই যে নষ্ট হচ্ছে। এটা অপচয় হচ্ছে, জলের অপচয় হচ্ছে। এইগুলোকে কলগুলোকে চাবির সিস্টেমটা হয়, এটা হলে ভালো হয়। ধরুন এটা সকলকে সচেতন হতে হবে, যারা আমরা দেখছি পথচারীরা তারাও যেন এটাকে দেখি এবং প্রশাসনকে জানাই যে এখানে এখানে সমস্যা আছে। এটা সবাইকে মিলে কাজটা করতে হবে। পুরসভা সচেতন কবে হবে, এইটাই এখন মূল প্রশ্ন। ইন্দ্রজিৎ, একেবারে অয়েন্দা, তার কারণ সচেতনতা না যেমন মানুষের দরকার, পুরুলিয়াবাসীর দরকার, তেমনি পৌরসভার উদ্যোগ নেওয়া উচিত। এবং ওই উদ্যোগ যতক্ষণ না পৌরসভা নেবে ততক্ষণ না এর সমাধান নেই। ইতিমধ্যেই বাড়ি বাড়ি যে জলের সংযোগ দেওয়া হয়েছে, রাস্তার যে কল রয়েছে সেগুলো বন্ধ করে দেওয়ার কথা, কিন্তু পৌরসভা মুখেই এই কথা বলে, কাজে কিন্তু অন্য ছবি দেখা যায়। যেমনটা দেখা যাচ্ছে পুরুলিয়া পৌরসভার বিভিন্ন জায়গায় বিশুদ্ধ পানীয় জল নষ্ট এই হচ্ছে। জল কেউ জল নষ্ট হওয়া বন্ধ হোক, তাড়াতাড়ি বন্ধ করুক পুরসভা, না হলে মে মাসে আবার গরম, এপ্রিলে আবার গরম, আর এই তোমরা এই রকম জলকষ্টে ভুগবে প্রতিদিন। যে জলটা আজকে অপচয় হচ্ছে সেটা সবারই সচেতন হওয়া উচিত এবং আজকে থেকে শপথ নেওয়া উচিত আমরা সচেতন হব। এটা সচেতন হওয়া উচিত, যেন মানুষকেও সচেতন হওয়া উচিত, পুরুলিয়া পৌরসভাকেও এটাকে সংরক্ষণ করে এই জল অন্য লোকের যেন কাজে লাগে, জল যেন ঠিক জায়গায় পৌঁছায়, মানুষ যেন জল থেকে আগামী সব কিছু কাজ করতে পারে। নিশ্চয়ই এটাকে আমাদের সবারই ধরে রাখা উচিত। কুলটি ইস্কো কারখানা, তার আবাসনেও জলকষ্ট। এই দেখুন, শুকনো অবস্থায় পড়ে রয়েছে এই পাইপ, কল লাগানো নেই, জলও পড়ছে না। এই রকম অবস্থা কুলটি ইস্কো কারখানার আবাসনে। জলের সমস্যার সমাধানে বৈঠক হয়েছে জেলা প্রশাসনের। বৈঠকে কারখানার আধিকারিকরা কেন এই সমস্যা, সরাসরি চলে যাব প্রতিনিধি দীপকের কাছে। দীপক, কি সমস্যা এখানে, সমস্যাটা কি? কেন এর আগেও বিক্ষোভ দেখিয়েছিলেন সাধারণ মানুষ, আমরা দেখেছিলাম। দেখো, এর আগেও কিন্তু কুলটি কারখানার আবাসিকরা বিক্ষোভ দেখিয়েছে, পথ অবরোধ করেছে, কারখানার গেটের সামনে একাধিকবার বিক্ষোভ দেখিয়েছে কি পানীয় জল তাদের আবাসনে যেমন নিয়মিত আসে, কিন্তু আজও সেটা আসেনি। কারণ দেখিয়েছে কুলটি ইস্কো কারখানার কর্তৃপক্ষ কি দামোদর নদের যেই অংশ থেকে পাম্প হাউসে পানি জল তোলা হয় সেই জায়গায় রেলের কাজ চলছে, তাই জল পৌঁছাচ্ছে না পাম্প হাউস পর্যন্ত, তাই কিন্তু জলের সমস্যা দেখা দিয়েছে। এই সমস্যার কথা যখন জানতে পারে জেলা প্রশাসন বৈঠকে বসে, পৌর আধিকারিকদের সঙ্গে নিয়ে বৈঠক করা হয় এবং শেষ সিদ্ধান্ত নেওয়া হয় কি আগামী সোমবার সেই পাম্প হাউস দামোদর নদ পরিদর্শন করা হবে যৌথভাবে, যেখানে রেলের আধিকারিকরা উপস্থিত থাকবে এবং এই সমস্যা কিভাবে কাটিয়ে পানীয় জলের সরবরাহ করা যায় এলাকায় তা কিন্তু দেখা হবে। যদিও পৌরসভার পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, বারবার আবেদন করা হয়েছে কুলটি ইস্কো কারখানাকে কি তারা পানীয় জল সরবরাহ করুক, সারাদিনে 1 ঘন্টা অন্তত পানীয় জল সরবরাহ করুক, বাড়তি সময় দেখা যাক সমাধান সূত্র বেরোয় কিনা। না হলে এই আবাসনের মানুষরা জল না পেয়ে তেষ্টায় প্রাণষ্ঠাগত হবে তাদের। আর 6 বছর থেকে জল খুব কষ্ট হচ্ছে, আর উপর থেকে আমরা পয়সা জমা করেছি, এখনো জল আসে নাই ঘরে। আমাদের দূর থেকে আমাদের ছেলেরা জল নিয়ে আসছে, কতদিন আনবো? বেটা ছেলে ঘরে সবসময় ধরে থাকে, মেয়ে ছেলেরা কষ্ট করে। আপনার কর্পোরেশনের ট্যাঙ্কি দিয়ে জল পাওয়া যায় না? কিছু না। যে জলটা ছাড়া হচ্ছে সেই জলটা এদের আগে ইস্কোর আগে যেটা রয়েছে সেটা রেলে বেঁধে দিয়েছে, ফলে জলটা এদের কাছে আসছে না। এবারে সেটাই বলছে যে যদি ওটাকে কমিয়ে দেওয়া যায়, তো সাথে সাথে আমরা বললাম রেলের সাথে একটা জয়েন্ট ভিজিট করা হবে। তার সাথে সাথে আমরা ইস্কোকে বললাম যে ড্রেজিং করে, আমরা কর্পোরেশনে বিভিন্ন জায়গায় আইজি চালাচ্ছি, তো সেখানে ড্রেজিং করে দিলে জলটা ধরতে পারা যাবে। এবং যেটা এখন বর্তমানে 3 দিন পর পর জল দিচ্ছে, সেটা আমরা রিকোয়েস্ট করলাম কোনো রকমে যদি পারেন তো 2 দিনও এখন দেন। তারপরে এটা আমরা ভিজিট করার পর আমরা দেখে পরে যেভাবে আমরা বলবো, এবং ডিবিসিকে আমরা বলেছি যাতে মাইথন থেকে জলটা ছাড়ে, বেশি পরিমাণে একটু ছাড়ে, তাহলে ওরা জলটা কমে। আশা করছি সদর্থক হবে। ইসকো তরফ থেকে আপনারা কি আশ্বাসন দিলেন স্যার? আপনাদের একটা প্রবলেম আসছিল স্যার, মানডে সবাই যাবে পাম্প